নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মুন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি আপনাদের তৈরি করে দেখাবো আকুরের পরোটা। তো আকুরের পরোটা অনেকে আবার জানে না আকুর কী জিনিস, তো ওইটা আপনাদেরকে প্রথমে দেখাবো। গ্রাম সাইডে যাদের বাড়ি তারা খুব ভালো করে জানে যে আকুর মানে কি। তো ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা পাওয়া যায় বা কিছু, সেটা আবার একটা অন্য ব্লগ করে দেখাবো। আকুর হচ্ছে তাল থেকে হয়। তো ওটা একটা তালের মধ্যে একটা ফলের মতো থাকে, যেটা মাশরুমের মতো অনেকটা দেখতে। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে আকুরের পরোটা করে দেখাবো। তো চলুন পরোটাগুলো করার আগে আকুরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এইগুলো হচ্ছে আকুর, যেগুলো কেটে রাখা আছে। আমার মামার বাড়ির ওখানে অনেক আকুর পাওয়া যায়। মা কালকে গিয়েছিল, তাই মামা কেটে দিয়েছে। এই যে এইগুলো মাশরুমের মতো দেখতে, তাই না? আর খেতে খুবই মিষ্টি হয়। আমি তো এমনিতেই শুধু মুখে খেয়ে নেবো, আর খেয়েও নিয়ে অবশ্য। তো এগুলো প্রথমে আমাকে পরোটা তৈরি করতে গেলে আমাকে এগুলোকে পেস্ট করে নিতে হবে। তো আমি মিক্সিতে করছি না, কারণ আজকে কারেন্ট নেই। তো তাই আমি শিলনোড়ায় ব্যবহার করছি। শিলনোড়াতে এগুলো আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে বাটতে বসে গেছি। এই যে ঠিক এরকমভাবে বাটতে হবে, একদম মিহি করে বেটে ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার আকুরগুলি সব বাটা হয়ে গেছে। আর এটা আমি আরেকটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে আকুরগুলি বাটার পর ঠিক একটা পোস্ত বাটার মতো এরকম ধরনের দেখতে লাগছে। তো আমি এর সঙ্গে আরও অনেক কিছু মিশ্রণ করব। তো দেখা যাক আমি কি কি এর মধ্যে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটির মতো গমের আটা নিয়েছি, পরিমাণ মতো। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে খাবার সোডা। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে লাগবে একটু মিষ্টি জাতীয় জিনিস, এটাতে একটু মিষ্টি হতে হবে। তো বাড়িতে ছিল মিষ্টির ঝোল, তাই আমি এটাকে নষ্ট করলাম না, আমি চিনির বদলে ওইটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। চিনিটা যদি দিতে চান তাহলে আপনারা একটু জলে ফুটিয়ে নিয়ে দেবেন। এরপরে আমি এগুলোকে মেখে নেব, যেমনভাবে আটা মাখে ঠিক তেমনভাবে এগুলোকে মেখে নিতে হবে। এই যে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেবার পরে যদি খুব শক্ত হয়ে যায় তাহলে আপনি জল দেবেন। এই যে আমাকে ঠিক এরকমভাবে মাখতে হবে। এখন কোনো কিছু জল দেব না। তো এরপরে মনে হচ্ছে যেন জলটা প্রয়োজন, তাই আমি একটু সামান্য পরিমাণে জল দেবো। জলটা আবার বেশি দিলেও হবে না, বেশি দিলে নরম হয়ে যাবে, তো আবার আটা লাগবে, তো পরিমাণটাও বেশি হয়ে যাবে, তাই না? ওই জন্যে ঠিক পরিমাণে দিতে গেলে অল্প করে দিতে হবে। এই যে দেখুন, আমার গোলাটা হয়ে গেছে। ঠিক এরকমভাবে আটাটা গুলতে হবে, না শক্ত না নরম। ঠিক আছে, এবারে এগুলো থেকে আমি কেটে কেটে লেচিগুলো করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এরপরে লেচিগুলো কেটে নেব। এই যে লেচিগুলো কিন্তু সমান করে কাটতে হবে, যাতে যতগুলোই পরোটা হোক না কেন সব যেন সমানভাবে ও সাইজটাও যেন একই থাকে। ঠিক আপনাকে এরকমভাবে আটা দিয়ে ঠিক এই রকম সাইজের আপনাকে লেচিগুলোকে কাটতে হবে। গোল গোল করে নেবেন, যাতে আটাটা আর পিঠের মধ্যে না লাগে, ঠিক এরকমভাবে। ঠিক আছে, এই যে দেখুন আমি আরও কাটছি। এই যে আমার লেচিগুলো সব কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, সব সমান করে কেটেছি। এরপর আমি এগুলোকে বেলে নেব। দেখুন, প্রথমে একটু আটা দিয়ে ঠিক এরকমভাবে বেলতে হবে। বেলার পরে আমার বেলা হয়ে এসেছে। এরপরে বেলার পরে আমি দিয়ে দেবো এতে একটু তেলটা দিয়ে দেওয়ার পরে হাতে করে আমি চাড়িয়ে নেব, ঠিক এইভাবে। তারপরে করব পরোটার শেপটা। আমি ট্রায়াঙ্গেল পরোটা করছি, তার জন্য আমি ট্রায়াঙ্গেলের মতো শেপ দিচ্ছি। স্কোয়ার শেপ দিলে একটু বেশি ঝামেলা থাকে, কিন্তু ট্রায়াঙ্গেলটা খুব তাড়াতাড়ি হয় বলে আমি ট্রায়াঙ্গেল শেপটাই দিয়ে দিচ্ছি। এই যে ঠিক এরকমভাবে এই ফর্মুলাতে আপনারা করবেন, দেখবেন খুব ভালোভাবে শেপ আসবে। এই যে তারপরে এগুলোকে মুড়িয়ে নিতে হবে ঠিক এরকমভাবে। এরপরে আবার আমাকে বেলতে হবে। পরোটা হলে 2 বার করে বেলতে হয়, এটা একটু বেশি ঝামেলা। এই যে আমার হয়ে গেছে। এরপরে আমি এগুলো সেঁকে নেব। তো চলুন, খোলায় আমি বসিয়েও দিয়েছি। এরপরে পরোটাগুলো আমি সেঁকে নেব। এই যে দেখুন, এরকমভাবে সেঁকে নেবেন। আর এই যে কেমন দেখুন ফুলছে, কত সুন্দরভাবে ফুলছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আপনারা কিন্তু গন্ধটা পাবেন না। এরপর আমি দিয়ে দিলাম একটু ঘি।
ঘিটা দিয়ে দিলে আরও সেন্ট করে। আর গাওয়া ঘিয়ের পরোটা আপনারা তো বুঝতে পারছেন কত টেস্টি হয়, তার উপর আবার আঁকুর। তো পরোটা যেমন হয় নর্মালি দেখতে ওরকমই লাগবে, কিন্তু টেস্টটা একদম আলাদা আর খুবই নরম তুলতুলে হবে। এই যে আমার হয়ে গেছে, এরপর আমি সব পরোটাগুলো বেলে নেব। এই যে এরপরে উল্টিয়ে এই যে আমি একে একে সব পরোটাগুলি এরকমভাবে বেলে তুলে নেব, সেকে তুলে নেব সরি। এই যে দেখুন, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার বরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। এই যে ও খেতেও স্টার্ট করে দিয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আপনারা এটা যে কোনো তরকারি বা আলু ভাজা বা গুড় দিয়ে এটাকে খেতে পারেন। প্লিজ বাড়িতে এটা একটু ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুবই সুন্দর টেস্টি হবে। তো দেখে নিলেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম। আবারও একবার অনুরোধ করছি, প্লিজ বাড়িতে এটা ট্রাই করবেন। তো বন্ধুরা এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য একটি ব্লগ নিয়ে, অন্য একটি খাবারের রেসিপি নিয়ে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।